আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমার চ্যানেল দা গারতলের নতুন একটি এপিসোডে স্বাগতম। আজকে আমি আপনাদের নিকট একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি। শীতকালে সাধারণত অনেক শাকসবজি চাষ করা হয়ে থাকে, কিন্তু গরমকালে আমরা ভেবে উঠতে পারি না যে কী শাকসবজি চাষ করব। এপ্রিল মাসের শুরুর দিকে সাধারণত গরম পড়ে থাকে এবং এই সময় আমি মুন্সিগঞ্জ নামক একটি স্থানে ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখে মাঠ ঘাটে কৃষকেরা শাকসবজি চাষ করতেছিল। তো আমি কী শাকসবজি চাষ করতে দেখেছি তা নিয়ে আজকে আমি আমার এই ভিডিওতে তুলে ধরবো। আশা করি আপনাদের নিকট ভিডিওটি ভালো লাগবে। সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমেই আমি দেখতে পাই যে কৃষকরা মাঠে অনেক সুন্দর করে লাঙ্গল দিয়ে জমি প্রস্তুত করে রেখেছে। তো এইটি দেখে আমার ছোটবেলায় একটি কথা মনে পড়ে গেল যে ছোটবেলায় বইয়ে পড়েছে যে ছোলো চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। এই ভাগধারাটির কথা আমার মনে পড়ে গেল। কথাটির মানে পরে আমি অন্য কোনো দিন আপনাদেরকে বলবো। তো পরবর্তীতে আমি দেখতে পেলাম যে অন্য একটি মাঠে কৃষকেরা দুন্দুল চাষ করতেছিল। দুন্দুল চাষ সাধারণত মাচার মাধ্যমে করা হয়ে থাকে, কিন্তু এখানে আমি এই প্রথম দেখলাম যে সরাসরি মাটিতে শুয়ে দুন্দুল চাষ করা হচ্ছে। তো আমি কৃষকদের জিজ্ঞাসা করলাম যে কেন এইভাবে দুন্দুল চাষ করছে। তারা বলল যে এইভাবে দুন্দুল চাষ করলে খুব তাড়াতাড়ি দুন্দুল সংগ্রহ করে অন্য যে কোনো সবজি চাষ করা যায়। এছাড়াও গ্রীষ্মকালের একটি প্রধান সবজি হলো ঢেঁড়স, যা ইংরেজিতে বলা হয় লেডি ফিঙ্গার। তো কৃষকরা দেখলাম যে অন্য একটি ক্ষেতে ঢেঁড়স চাষ করতেছিল। তো ঢেঁড়স আমার একটি পছন্দের সবজি, তো তারা ঢেঁড়স চাষ করতেছিল। দেখতে পেলাম যে গাছে অনেক সুন্দর ঢেঁড়স হয়েছে এবং অনেক ফুল হয়েছে এবং কৃষকরা ঢেঁড়সগুলোকে সারিবদ্ধভাবে সুন্দর করে চাষ করতেছিল এবং সুন্দর নালারও ব্যবস্থা ছিল। এবং ঢেঁড়সের পাশাপাশি দেখতে পেলাম যে কৃষকরা মিষ্টি আলু চাষ করছে। মিষ্টি আলু সাধারণত গ্রীষ্মকালই হয়ে থাকে। এই সবজি সাধারণত আমরা অন্য কোনো সিজনে দেখতে পাই না। এটি গ্রীষ্মকালের শুরুর দিকেই এই সবজিটি ক্ষেত থেকে সংগ্রহ করা হয়ে থাকে। এবং আমি আরেকটি জিনিস লক্ষ্য করলাম যে ক্ষেতের আইলের মাঝখানে মাঝখানে অনেক ঘাগরা গাছ। এই ঘাগরা সাধারণত খাওয়া যায়, কিন্তু ঘাগরা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একটি খেয়াল রাখতে হবে এটি যেন বিষাক্ত না হয়। কারণ আমি কয়েকদিন আগে খবরে দেখেছি একই পরিবারের ঘাগরা খেয়ে অনেকেই মারা গিয়েছে। তো আপনার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া অন্য জমিতে আমি দেখতে পেলাম যে কৃষকরা অনেক সুন্দর বাদাম চাষ করছে। বাদাম সাধারণত একটি ফল, কিন্তু অনেকে এটিকে সবজি বলে থাকে, কিন্তু আসলে এটি একটি ফল। বাদাম সাধারণত এপ্রিল মাসে চাষ করা হয়ে থাকে এবং একটি বাদাম রোপণ করে অনেক বাদাম এর থেকে সংগ্রহ করা হয়ে থাকে। বাদাম চাষ করা খুব সহজ একটি পদ্ধতি, আপনারা চাইলে চেষ্টা করতে পারেন। এর পাশাপাশি আমি একটা জিনিস দেখতে পেলাম যে কৃষকরা মিষ্টি কুমড়া চাষ করছে। কিন্তু মিষ্টি কুমড়া একটি শীতকালীন ফসল, কিন্তু এখন এগুলো 12 মাসই চাষ করা হয়ে থাকে এবং ক্ষেতের ভিতরে অনেক সুন্দর বড় বড় মিষ্টি কুমড়া হয়ে রয়েছে এবং অনেক ফুলও দেখা যাচ্ছে। আমি আরেকটি অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করতে পেলাম যে কৃষকরা লাউ সংগ্রহ না করে গাছের ভিতরে ঝুলিয়ে রেখেছে। তো আমি কৃষকদের জিজ্ঞাসা করলাম যে এইভাবে কেন লাউ রেখে দিয়েছে। তো তারা বলল যে এইভাবে লাউ তারা বীজ সংরক্ষণ করার জন্য রেখে দিয়েছে। এটি খুব সহজ একটি পদ্ধতি। আমি আরেকটি জিনিস লক্ষ্য করতে পেলাম যে কৃষকরা ক্ষেতের ভিতরে পটল চাষ করছে। আমি প্রথমে ভাবলাম এগুলো শসা, কিন্তু কাছে গিয়ে দেখতে পেলাম যে না, এগুলো আসলে পটল। আমি এর আগে কখনোই পটল চাষ করতে দেখিনি। পটল সাধারণত মাচার মাধ্যমেই দুন্দুলের মতো চাষ করা হয়ে থাকে, কিন্তু এভাবে কৃষকরা সরাসরি সহজের জন্য চাষ করতেছিল। এখানে অনেক পটল দেখা যাচ্ছে এবং পটলের সাথে সাথে অনেক ফুলও আছে, যা আরও পটল হবে এখানে। আপনারা চাইলে খুব সহজেই আপনাদের জমিতে বা বাসার ছাদে বা বাড়ির আঙ্গিনায় এইভাবে শাকসবজি চাষ করে পারিবারিক চাহিদা মেটাতে পারেন। এটি খুব সহজ একটি পদ্ধতি, আপনারা চেষ্টা করুন, অবশ্যই পারবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।